হ্যালো, আসসালামু আলাইকুম। মিনাসান কনিচুয়া। শিক্ষারী নিয়ঙ্গ গাক্য থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদেরকে দেখাবো লেসন 4 এর গ্রামার। আমরা 1, 2, 3 লেসন পড়েছি, শুধু নাউন নিয়ে কথা বলেছি, বস্তু নিয়ে, প্রাণী নিয়ে, ব্যক্তি নিয়ে কথা বলেছি। আর লেসন 4 হচ্ছে গিয়ে ভার্ব নিয়ে কথাবার্তা শুরু। লেসন 4 এর গ্রামার ভোকাবুলারি দেখতেই আপনারা দেখেছেন যে প্রথমেই রয়েছে কয়েকটা ভার্ব, নেমাস, ওকিমাস, বেঙ্কিও, শিমাস, ওয়ারিমাস। এই ভার্বগুলো দিয়ে এই লেসনটা আমরা ভার্বের ব্যবহার দেখাবো। তাহলে আমরা ভার্বের ব্যবহার কি, ভার্ব কিভাবে কাজ করে, এই সব কিছু আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে। আর ভার্ব মানেই তো ভার্বের কোনো শেষ নাই। এই ভার্ব যখন শুরু হবে এর কোনো শেষও থাকবে না, একদম সেই আপনার N1 পর্যন্ত ভার্বই থাকবে। তবে আমি এত দূর আপনাদের জন্য যাব না, যত দূর পারি তত দূরই করবো। তা চলে যাচ্ছি আজকে লেসন 4 এর গ্রামার দেখাতে। লেসন 4 এর প্রথম যে রুলটা রয়েছে সেটা হচ্ছে সময় কিভাবে বলতে হয়। ভার্ব তো আমরা শিখবই, পাশাপাশি এখান থেকে শুরু হচ্ছে আমরা কিভাবে সময়ে বলবো। সময় কি? সময় একটা নাউন, খেয়াল রাখবেন। সময় একটা নাউন, বয়স একটা নাউন, এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমি প্রথমে বলে নিয়েছি নাউন কি, অ্যাডজেক্টিভ কি, ভার্ব কি, এই জিনিসগুলো যদি আপনি চিনতে পারেন তাহলে জাপানি ভাষা গ্রামার আর কঠিন মনে হবে না। তাহলে আজকে আমরা সময় গণনা কীভাবে, সময় বলা কিভাবে শিখব সেটা বলছি। ইমা মানে আপনারা ভোকাবুলারিতে পড়েছেন, ইমা মানে এখন। তারপরে জি, জি শব্দটা ব্যবহার করে সি এর সঙ্গে টেন টেন দিয়ে জি, এটা দিয়ে বোঝা যায় ঘন্টার কাঁটায় কয়টা বাজে। ঘন্টার কাঁটায় কয়টা বাজে, ঠিক আছে? জি দিয়ে সেটা বোঝানো হয় কয়টা বাজে। জি দিয়ে সব সময় জির আগে যখন একটা সংখ্যা থাকবে সেটা দিয়ে বোঝানো হচ্ছে যে এতটা বাজে। আর আমরা ভোকাবুলারিতে পড়েছি পুন, পুন, ফোন পড়েছি। এখানে ফোন লিখেছি আমি, এখানে পুনও হবে, ঠিক আছে? আমি ফোন লিখেছি শুধু, এটা পুনও হবে। পুন ফুন দেশ, ইমা ড্যাশটি ড্যাশ পুন বা ফুন দেশ। এখন এতটা বাজে, এতটা, এত ঘন্টায় কাটায় এতটা এবং এত মিনিট বাজে। এবং এটা হচ্ছে ইমা ড্যাশটি ড্যাশ জি ড্যাশ পুন বা ফুন দেশ। কারণ আমরা নাউনের শেষে সবসময় সেন্টেন্স যখন অ্যাফার্মেটিভ হবে তখন দেশ ব্যবহার করব, ঠিক আছে? এখন আমরা একটা এক্সাম্পলে চলে যাই। এমনি তো আমি কাউকে সময় বলবো না, তাই না? এমনি তো আমি সময় বলবো না, নিশ্চয়ই আমাকে কেউ জিজ্ঞেস করবে এখন কয়টা বাজে। সেটাও আমরা একবারে শিখে নেই। ইমা নানজি দেশকা, নানজি মানে কয়টা বাজে, জি মানে বাজা, আর নান মানে কি, কয়টা ইত্যাদি। কি, কোনটা, কয়টা। নান মানে হচ্ছে যখন আমি কোনো নাউন নিয়ে প্রশ্ন করব তখন নান ব্যবহার করে তার দ্বারা বোঝায় কি, কোনটা, কয়টা, এরকম। এখন ইমা নানজি দেশকা মানে হচ্ছে কয়টা বাজে, এটা প্রশ্ন। দেশকা নাউন নিয়ে যখন প্রশ্ন করব তখন দেশকা। ইমা নানজি দেশকা, নান মানে কয়, নানজি মানে কয়টা বাজে। উত্তরে এই রুলে চলে আসব। একজন যেহেতু বলে দিয়েছে এখন কয়টা বাজে, তাহলে আমার তো এখানে ইমা বলার দরকার নেই, আমি শুধু বলবো এতটা বাজে। তাহলে ঘন্টার কাঁটায় 7টা বাজে। শিচিজি, হ্যাঁ আপনারা জানেন কোথায় কিভাবে বলতে হয়। ইচিজি, নিজি, সানজি, ইয়োজি, ইয়নজি বলা যায় না, ইয়োজি, গোজি, রকুজি, শিচিজি, নানাজি বলা যায় না। তারপরে হচ্ছে হাচিজি, কুজি, কিউজি বলা যায় না। তারপরে জুজি, জুইচিজি, জুনিজি। এই বিষয়গুলো আপনাদেরকে ভোকাবুলারি থেকে শিখে নিতে হবে। এছাড়া বইয়ের পেছনে যে আমি পৃষ্ঠার নাম্বারগুলো বলে দিয়েছি সেখানে রয়েছে, ঠিক আছে? তাহলে আমরা শিচিজি জুপুন দেশ, এখন 7টা 10 বাজে। এইখানে বাজে বুঝে কিভাবে বুঝবো যে 7টা 10 বাজে আমি কিভাবে বললাম? এই যে জি বলেছি, এটার মানে হচ্ছে 7টা বাজে, 7টা 10 মিনিট বাজে, ঠিক আছে? এখন আমরা কিন্তু দেখেন এই সেন্টেন্সের মধ্যে কোনো পার্টিকেল ব্যবহার করি নাই, দরকারও নাই, হ্যাঁ, কারণ এখানে আমি 7টা 10 বাজে বলেছি, এখানে তো পার্টিকেলের কোনো প্রয়োজন নাই। কিন্তু কখন প্রয়োজন পড়বে? যখন আমি কোনো জায়গা সম্পর্কে কথা বলবো। টোকিও ওয়া, তখন আমি টোকিও হচ্ছে গিয়ে, টোকিও ওয়া ইমা এতটা বাজে, এভাবে বলবো। কেন বলছি না টোকিও? তখন আমার কাছে সাবজেক্ট, আর এখানে সাবজেক্ট অবজেক্ট বলে কোনো বিষয় নাই, পুরো টাইমটা সময় বলে দিচ্ছি। সময়টাই হচ্ছে এখানে সব কিছুই, সাবজেক্ট বলেন অবজেক্ট বলেন সব কিছুই এখানে সময়। 7টা 10 মিনিট বাজে। কিন্তু
এখানে যখন আমি কোনো সাবজেক্ট নিয়ে আসবো, টোকিও হচ্ছে গিয়ে এখন এতটা বাজে, সেক্ষেত্রে আমার টোকিওর পরে ওয়া পার্টিকেল ব্যবহার করেছি, ঠিক আছে, করতে হবে। টোকিও ওয়া ইমা এতটা বাজে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমরা গোজেন এবং গোগো ভোকাবুলারিতে শিখেছি। গোজেন মানে AM, গোগো মানে PM, মানে রাত 12টা থেকে শুরু করে পরের দিন দুপুর 11:59 পর্যন্ত গোজেন মানে AM, তারপরে আবার দুপুর 12টা থেকে রাত 11:59 পর্যন্ত গোগো, যেটা ইংরেজিতে AM PM বলে। সেটাই যখন আমি বলবো তখন আমরা ইংরেজিতে AM বা PMটা সময়ের পরে ব্যবহার করি, সব সময় সময়ের পরে ব্যবহার করি, কিন্তু জাপানি ভাষা এটা আগে ইউজ করে ফেলবো, ঠিক আছে। তা গোজেন জুজি হান দেশ লিখেছি আমি। জুজি হান মানে অর্ধেক বা আধা। তা আমরা বাংলায় বলি না 10:30 বাজে, সাড়েটা আমরা আগে ব্যবহার করি, যেটা আমরা আগে ব্যবহার করি সেটা জাপানিরা পরে ব্যবহার করে, আর আমরা যেটা পরে ব্যবহার করি সেটা জাপানিরা আগে ব্যবহার করে, সব জায়গায় না, কোনো কোনো ক্ষেত্রে। তাহলে এখানে দেখেন ওরা গোজেন AM PMটা আগে ব্যবহার করছে, আর যেটা আমরা সাড়ে বলি, অর্ধেক বলি, সেটা আমরা আগে ব্যবহার করি, ওরা পরে ব্যবহার করছে। তো গোজেন জুজি হান দেশ মানে 10:30 বাজে। আপনি সানজুপ্পুনও বলতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে, সানজুপ্পুনও বলা যাবে। এখন 10:30 বাজে অথবা 10:30 বাজে। আর গোগো বললে হচ্ছে গিয়ে PM হয়ে যায়। হ্যাঁ, PM মানে হচ্ছে গিয়ে আপনার দুপুর 12টার পরে। এইভাবে আমরা টাইম বলতে পারবো। আর এই যে পুনফুন, এই বিষয়টা নিয়ে একটু বলে নিই। এটা আমি একটু আগে ঘন্টার কাটায় কটা বাজে বলে দিয়েছে। ইচিজি, নিজি, সানজি, ইয়োজি আপনার 4-এ গিয়ে এবং 7-এ গিয়ে 9-এ গিয়ে পার্থক্য আছে, এই তিনটা মাথায় রাখতে হবে। আর পুনফুনের বেলায় হচ্ছে 2, 5, 7, 9 মানে 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 9 মিনিটের বেলায় ফুন ব্যবহার করা হয়, ফুন। আর বাকি সবগুলোতে পুন ব্যবহার করা হয়, এবং সেটারও অন্য নিয়ম রয়েছে। যেমন আমরা যারা বানান শেখার সময় আপনারা নিশ্চয়ই শিখে নিয়েছেন যে ছোট সু কিভাবে ব্যবহার করা। হ্যাঁ, যখনই পুন হবে তার আগে দেখেন ছোট সু এর ব্যবহার করা হয়, যেমন ইপুন, ইপুন, তারপরে আমরা ইপুন 1 মিনিট, তারপরে নিপুন, সানপুন। সানের ক্ষেত্রে যদিও ছোট সু নাই, কিন্তু যেহেতু উন আছে, উনের সঙ্গে সবসময় পুনটা ব্যবহার করা যায়। তারপরে ইয়নপুন, গো ফুন হবে, গোর বেলায় আবার ফুন হবে। তারপরে রোপুন, রোপুনের বেলায় দেখেন আবার ছোট সু আসছে। তো যেখানে উনের ব্যবহার আছে, যেখানে ছোট সু এর ব্যবহার আছে, সেখানে পুন ব্যবহৃত হচ্ছে। আর যেখানে এই চারটাতে সেগুলো নাই এবং ডাইরেক্ট নি ফুন, গো ফুন, নানা ফুন, কিউ ফুন বলে ব্যবহৃত হয়। এগুলো অবশ্যই মুখস্থ করবেন। আমরা যখন কথা বলি বাংলা ভাষায় চাটগা বলি, চিটগং বলি, চট্টগ্রাম বলি, বোঝা যায়, কিন্তু লিখতে গেলে কিন্তু আমাকে সঠিকটাই লিখতে হবে। সেই রকম এগুলো আপনি ফোন 1 থেকে 10 পর্যন্ত বা 60 মিনিট পর্যন্ত যাই বলেন না কেন বুঝাইতে পারলে মুখের ভাষায় হয়ে যাবে। কিন্তু যখন আপনি পরীক্ষা দিতে যাবেন, একটা বানান, একটা বিন্দু পরিমাণ বানান ভুল হলে সেটা কাটা পড়বে। সুতরাং সঠিক যদি শিখতে চান জাপানি ভাষাটা, প্রথম দিন থেকে সঠিক ওয়েতে শিখবেন। আমি দেখেছি অনেক প্রতিষ্ঠানে বলে যে এখন কোনো রকমে শিখাইয়া দেন, পরে দেখা যাবে, পরে যখন পরীক্ষা দিতে যাবে তখন দেখা যাবে। না, আপনি প্রথম দিন থেকে সঠিকটা শিখবেন। কারণ একটা জিনিস যখন আপনার মাথায় সেট হয়ে যায়, ওইটা ঝাইরা ফেলে আর একটা জিনিস ঢুকানো বিশাল কঠিন ব্যাপার। এই জন্য প্রথম দিন থেকে আপনারা এইভাবে সঠিক ওয়েতে শিখবেন। আর একটা জিনিস বলে নি, অনেকে হিরাগানা, কাতাকানা বা এই ধরনের সেন্টেন্সগুলো যখন লিখেন বাংলা উচ্চারণ লিখে নেন, যেটা প্রথম দিন থেকে আমি নিষেধ করি। কারণ বাংলা উচ্চারণ যখন লিখে নেয়, কেউ যখন এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, পরে তাকে ট্র্যাকে আনা, সঠিক ট্র্যাকে আনা অনেক মুশকিল হয়ে যায়। একদম প্রথম আমি কিন্তু দেখেন এখানে কোনো উচ্চারণ লিখে নেই, হ্যাঁ, এবং এগুলো অর্থও লিখে দেয়নি। আপনাকে এভাবে শিখতে হবে, প্রথম দিন থেকে এভাবে শিখতে হবে। কারণ আপনাকে ভোকাবুলারি আলাদা করে বলে দিছি, ওইখানে অর্থ শিখে আসেন, গ্রামারে এসে আমি বাংলা দিতে পারবো না। লেসন 4-এ 1 নাম্বার রুলটা দেখানোর পরে আমি 2 নাম্বারটা দেখাচ্ছি না, আমি 3 নাম্বারটা প্রথমে দেখাচ্ছি, 1-এর পরে 3। কারণ 2-এ আমি যে গ্রামারগুলো ইউজ করব তার মধ্যে 3-এর রুলগুলো আগে ব্যবহার করা হচ্ছে। তা শুধু আমি 3টা না পড়ি আপনাকে থেকে 2 দেখাতে যাই, তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগবে এটা কোত্থেকে আসলো। এই জন্য আমি সবসময় এটা করে থাকি যে 2-এর রুলটা পরে দেখা, এবং 2-এর রুলটাতে বোঝানোর অনেক কিছু আছে যেটা একটু সময় সাপেক্ষ বিষয়।
এই দুটো কারণে যে তিনের রুলগুলো দুইয়ে ব্যবহৃত হচ্ছে, এই কারণে এবং সময় সাপেক্ষ ঠান্ডা মাথায় বোঝাতে চাই, তো একটু সময় নিয়ে আমি দুইটা পরে দেখাচ্ছি, আগে তিনটা দেখিয়ে দিচ্ছি। তিনে রয়েছে যে সময়ের পরে নির্দিষ্ট সময়টা একটা নির্দিষ্ট সময় হবে। হ্যাঁ, সময় তো অনেক কিছু হয়, বছর হয়, মাস হয়, তারিখ হয়, টাইম হয়, হ্যাঁ নির্দিষ্ট সময় হয়। নির্দিষ্ট সময়ের পরে একটা নতুন পার্টিকেল শিখছি আমরা, সেটা হচ্ছে নি পার্টিকেল। হ্যাঁ, নির্দিষ্ট সময়ের পর নি পার্টিকেল দিয়ে কোনো কাজ যখন হয়, মানে কোনো ভার্ব সংঘটিত হবে, তখন নির্দিষ্ট সময়ের পরে নি পার্টিকেল হবে। হ্যাঁ, এখন এই নির্দিষ্ট সময় বলতে আপনারা কি বোঝেন, সেটা হচ্ছে একটা এক্সাম্পল দিয়েছে রকুজি। আমরা একটু আগে সময় শিখে আসছি, রকুজি মানে 6টা বাজে। রকুজিনি ওকিমাস, ওকিমাস মানে ঘুম থেকে ওঠা, তার মানে হচ্ছে 6টায় ঘুম থেকে উঠি। 6টায় ঘুম থেকে উঠি বা ওঠা। তো এই যে একটা ভার্ব একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হচ্ছে, সময়ের মধ্যে না নির্দিষ্ট সময়ে হচ্ছে, তখন এখানে এই সময় এবং ভার্বের মাঝখানে নি পার্টিকেল হবে। অ্যাকচুয়ালি সেটা সময়ের সঙ্গে হবে, ভার্বটা পরের কথা, কারণ এখানে নিয়ের পরে অন্য আরও অনেক কিছু হতে পারে। সুতরাং সময় এবং ভার্বের মধ্যেখানে আমি বলবো না, বলবো সময়ের সঙ্গে নি পার্টিকেল হবে যখন সেখানে সেই সময়ে কোনো কাজ সংগঠিত হবে। কোনো কাজ যে সময়ে হয় সেই নির্দিষ্ট সময়ে হলে পরে সেখানে নি পার্টিকেল হবে। এখন নির্দিষ্ট সময় বলতে বোঝালাম যে প্রথমত যখন টাইমটা ফিক্সড করে দেওয়া হয়, যে 6টা, 9টা, 6টা 10 মিনিট, 6টা 10টা 5 মিনিট, এরকম যখন সময়টা নির্দিষ্ট থাকে তখনই নি পার্টিকেল হবে। এছাড়াও তো সময় আছে, যেমন একটা এক্সাম্পল দিয়েছি, এটা তো অবশ্যই যে নির্দিষ্ট সময়ে যখন হচ্ছে তখন নি পার্টিকেল হচ্ছে, কিন্তু যখন আমরা বলছি 7 মাসের 2 তারিখ, সেটাও নির্দিষ্ট। 7 মাস নির্দিষ্ট। আমি তো যদি বলি 7 মাসে একটা কাজ করব, 7 মাস মানে জুলাই মাস, জুলাই মাসে আমি একটা কাজ করব, তখন জুলাই মাসটা নির্দিষ্ট না, কারণ জুলাই মাসে 30টা দিন আছে। এক একটা দিনে 24টা ঘন্টা আছে, এক এক ঘন্টায় 60 মিনিট আছে, 1 মিনিটে 60 সেকেন্ড আছে। সুতরাং 7 মাস বা জুলাই মাস কোনো মাস নির্দিষ্ট নয়। আমি যদি বলি আগামী বছর, এই বছর বা গত বছর, সেটাও নির্দিষ্ট না। কিন্তু যখন আমি এখানে মাস দিব, কোনো বছর দিব, মনে করি এখানে মাস দিয়েছি, তারপর আমি লিখেছি ফুচকা মানে 2 তারিখ, তখন এটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, 7 মাসের 2 তারিখ, তখন সেটা নির্দিষ্ট। শুধু যদি আমি ফুচকা বলি তখন সেটা নির্দিষ্ট না, তখন নি পার্টিকেল হবে না। এখানে যখন প্রথমে একটা বড় সংখ্যা থাকবে, বড় সংখ্যার পরে যখন একটা ছোট সংখ্যা থাকবে, তখন বুঝবে এটা নির্দিষ্ট, তখন নি পার্টিকেল হবে। ঠিক আছে, বড় একটা সময়ের সঙ্গে যখন ছোট একটা সময় জুড়ে দেওয়া হয়, যে অমুক মাসের এত তারিখ অথবা অমুক দিনের এত সময়, হ্যাঁ এতটা সময়, তারপরে অমুক বারের এত সময়, অমুক বছরের এত মাসে। আমি বলেছি বছরের সাথে কখনো নি পার্টিকেল হবে না, কিন্তু যদি বছরের সঙ্গে একটা মাস বসিয়ে দিই, যে গত বছরের জানুয়ারি মাসে, তখন মাসের সঙ্গে নি পার্টিকেল, তখন সেটা নির্দিষ্ট হয়ে যায়। এটা আমরা শিখতে শিখতে সামনে আরও বুঝিয়ে দেব। তো এখন এবং বইয়ের মধ্যে অনেক ডিটেলে লেখা রয়েছে কোন কোন জায়গায় নি পার্টিকেল হয় না, কোন কোন জায়গায় নি পার্টিকেল হয়। আমি যেটা বললাম যে আপনি মাথায় রাখবেন, যখন একটা বড় সংখ্যা, শুধু ছোট সংখ্যাও থাকতে পারে, বড় সংখ্যাও থাকতে পারে। যেমন কতশি, কতশি মানে এবছর, এটা নির্দিষ্ট না, সেখানে নি পার্টিকেল হবে না, ডাইরেক্ট ভার্ব বসবে। ঠিক আছে, ডাইরেক্ট ভার্ব বসবে। কতশি, কতশি মানে এবছর, রাইনেন মানে আগামী বছর, কিওনেন মানে গত বছর, এগুলো নির্দিষ্ট না। কিন্তু যখন আমি কতশির সঙ্গে বলে দিব কতশিনো সাঙ্গাৎসো মানে এই বছরের 3 মাস, তখন সেটা নির্দিষ্ট হয়ে গেল, তখন নি পার্টিকেল হবে, তারপরে ভার্ব হবে। হ্যাঁ, এটাই আপনাকে দেখে বোঝাচ্ছি যে কতশি একলা থাকলে সেটা নির্দিষ্ট না, কিন্তু কতশির সঙ্গে যখন আমি একটা মাস জুড়ে দিলাম, নির্দিষ্ট হয়ে গেল। এখন আমি কতশি বাদ দিয়ে 3 মাস বলছি, একটু আগে যেটা দেখালাম, 3 মাসের সঙ্গে নি পার্টিকেল হবে না। শুধু 3 মাস থাকলে, শুধু মার্চ মাস থাকলে নি পার্টিকেল হবে না, কিন্তু মার্চ মাসের সঙ্গে যখন আমি একটা তারিখ দিয়ে দিব, যেমন ইসুকা, ইসুকা মানে 5 তারিখ, তখন সেটা নির্দিষ্ট, তখন নি পার্টিকেল হবে এবং ভার্ব হবে। বিষয়টা হচ্ছে এইটা।
মানে বড়র সঙ্গে ছোট থাকলে ছোটটার সঙ্গে নি পার্টিকেল হবে, কারণ তখন সেটা নির্দিষ্ট হয়ে যায়, এই মাসের এত তারিখ বলে নির্দিষ্ট হয়ে যায়। আচ্ছা, এরপরে ইওবি, মনে করেন নিচি ইওবি, এটা মোটামুটি নির্দিষ্ট। আসা, হিরু, বান, ইউরো। আসা মানে সকাল, হিরু মানে দুপুর, বান মানে সন্ধ্যা, ইউরো মানে রাত। এই যে এই জিনিসগুলোর সঙ্গে বলা হচ্ছে যেহেতু এগুলো আসলে পুরোপুরি নির্দিষ্টও নয় আবার অনির্দিষ্টও নয়। রবিবার একটা তারিখ, নির্দিষ্ট তারিখ, আবার রবিবারে তো একটা দিন, একটা বারের মধ্যে বলেছি যে একটা বারের মধ্যে 24টা ঘন্টা থাকে, একটা দিনের মধ্যে 24টা ঘন্টা থাকে, এক এক ঘন্টায় 60 মিনিট থাকে, 1 মিনিটে 30 সেকেন্ড থাকে। সুতরাং এটা নির্দিষ্টও বললো না, অনির্দিষ্টও বোঝায় না। এসব ক্ষেত্রে সেজন্য নি অপশনাল, আপনি দিলেও ভুল নাই, না দিলেও ভুল নাই। যে কোনো বারের সঙ্গে সকালে, দুপুরে, রাতে, সন্ধ্যায় এগুলোর সঙ্গে নি লিখলে ভুলও নাই, আবার না লিখলেও ভুল হবে না। কিন্তু শুধু মাস, শুধু বছর, শুধু তারিখ থাকলে সেগুলো নির্দিষ্ট নয়। সেগুলোর সঙ্গে যখন একটা ছোট, এটা হচ্ছে যখন একটা ছোট কিছু আসবে তখন সেটা নির্দিষ্ট হয়ে যাবে এবং তারপর নি পার্টিকেল হয়ে ভার্ব হবে। কখন? যখন এই সময়ে একটা কাজ হয়, নির্দিষ্ট সময়ে যখন কোনো কাজ হবে তখন সেই সময়ের সঙ্গে নি পার্টিকেল হবে। এটাই হচ্ছে মূল বিষয়। চলে আসলাম লেসন 4 এর 2 নাম্বার রুলটা দেখাতে, যেটা হচ্ছে গিয়ে ভার্বের ব্যবহার শুরু হচ্ছে। হ্যাঁ, আমরা একটু আগেও শিখিয়েছি যে নির্দিষ্ট সময়ের পরে ভার্ব বসলে পরে তারপরে নি পার্টিকেল বসে, কিন্তু ভার্বের ব্যবহারটা আমি ব্যাখ্যা দেইনি, যেটা এখানে দিচ্ছি। আমরা যেটা বলবো, আমি যেটা বলবো আজকে, যে শব্দের শেষে, এটা আমি ভোকাবুলারিতে বলেছি, যে শব্দের শেষে মাস থাকে সেটাই ভার্ব। হ্যাঁ, এখন যে শব্দের শেষে ভার্ব আমরা মনে হয় এই লেসনে 5টা পড়েছি, ওকি মাস, নে মাস, বেঙ্কিওশি মাস, ওয়ারি মাস, হাতারাকি মাস, এই 5টা পড়েছি। এই মাস মানেই হচ্ছে করা। আর মাস বাদ দিলে, যেমন আমরা ওকি মাস ভার্বটা নিয়ে কথা যদি বলি, মাস, এই মাসটা বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে মূল ভার্ব। এটা নিয়ে আমরা কাজ করব পরে, সেটা নিয়ে কাজ করব আমরা লেসন 14 থেকে, 14 নাম্বার লেসন থেকে। কিন্তু আজকে আমরা পড়ব, এটা মাথায় রাখবেন যে মাস বাদ দিলে যা থাকে সেটাই হচ্ছে কি মূল ভার্ব। আর এই মাসটা হচ্ছে কি একটা ফর্ম। কি ফর্ম? এই মাসটাকে আমরা চেঞ্জ করতে পারবো। এই মাসটাকে চেঞ্জ করে করে আমরা ভার্বের টেন্স চেঞ্জ করব। টেন্স মানে কাল, মানে সময়। আমি মাসটাকে চেঞ্জ করে ওটাকে বর্তমান করতে পারবো, ওটাকে অতীত করতে পারবো, ওটাকে ভবিষ্যৎ করতে পারবো। ঠিক আছে, এই জন্য এই মাসটা পরিবর্তনশীল এবং 14 নাম্বার লেসন থেকে আমরা এই মূল ভার্বটাকেও পরিবর্তন করতে পারবো। তাহলে আজকে 4 নাম্বার লেসন থেকে 14 নাম্বার লেসন, 13 নাম্বার লেসন পর্যন্ত এই 10টা লেসনের মধ্যে আমরা মাস নিয়ে কাজ করব। মাসকে আমরা আজকে শিখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন, এই আজকে যেটা শেখাবো এইভাবেই আমরা আগামী লেসনগুলো পড়ব। ঠিক আছে, এই মাসটা নিয়ে আমরা কি কাজ করব, এটাকে যখন আমরা পাস্ট করব তখন এটাকে চেঞ্জ করতে পারবো, বিভিন্নভাবে মডিফাই করতে পারবো, সেটাই আমি আজকে দেখাচ্ছি। ঠিক আছে, আমি এখানে লিখে দিয়েছি যে মাস মাসেন হয়, মাস থেকে মাসেন হয়, মাস থেকে মাসটা মাসেন হয়, মাস থেকে মাসটা হয়, মাস থেকে মাসেন দেশটা হয়। কিভাবে হয়, কেন হয়? আসলে কাল তো 3 প্রকার, পৃথিবীর সব ভাষাতেই কাল 3 প্রকার। যারা অলরেডি N5 এর 4 নাম্বার লেসন বা 5 নাম্বার লেসন মতো পড়েছেন তাদেরকে যদি জিজ্ঞেস করি তারা বলবে 2 প্রকার। কারণ জাপানি ভাষায় ভার্বের ফর্ম 2টা, কিন্তু কাল সারা জীবনে 3টা। পৃথিবীর যে কোনো ভাষায় কাল 3টা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এবং জাপানি ভাষাতেও তাই, পৃথিবীর সব ভাষাতেও তাই। কিন্তু সমস্যা হচ্ছে জাপানি ভাষায় ভার্বের ফর্ম 2টা। সেটা হচ্ছে প্রেজেন্ট এবং ফিউচারের ফর্ম একটা এবং পাস্টের ফর্ম একটা। এটাই হচ্ছে গিয়ে মূল বিষয়, যার জন্য অনেকে যখন একটু কনফিউশন থাকে, ম্যাক্সিমাম স্টুডেন্টকে যদি আমি জিজ্ঞেস করি 5টা লেসন পড়ার পরে, 4 নাম্বার লেসন পড়ার পরে যে ভার্ব টেন্স কয় প্রকার, বলে 2 প্রকার। জাপানি ভাষায় 2 প্রকার, পৃথিবীর সব জায়গায় 3 প্রকার। পৃথিবীর সব জায়গায় ভার্ব 3 প্রকার, জাপানেও 3 প্রকার, মানে কাল 3 প্রকার। হ্যাঁ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিন্তু জাপানের ফর্ম 2টা, একটা হচ্ছে প্রেজেন্ট এবং ফিউচারের ফর্ম একই, সেটা হচ্ছে মাস এবং মাসেন। আর পাস্টে একরকম। তাহলে আমার ফর্ম পাচ্ছি 2টা, সেটা হচ্ছে মাসটা আর মাসেন দেশটা। মাসেন কি হলো? অ্যাফার্মেটিভলি যখন আমি বলবো, মানে পজিটিভলি বলবো করি, তখন হবে মাস। করি না, তখন হবে মাসেন।
এবং করেছি তখন মাসটা, করি নাই, পাস্ট স্টেপ করি না, অতীতে করি নাই, তখন হয়ে যাবে মাসেন দেশটা। এটাই লিখেছি। এই দুটো হচ্ছে মাস আর মাসেন হচ্ছে গিয়ে ফিউচার এবং প্রেজেন্টের ফর্ম, আর মাসটা এবং মাসেন দেশটা হচ্ছে পাস্টের গঠন। ঠিক আছে, পাস্টের ফর্ম। এই জন্য অনেকে এরকম কনফিউশনে বলে থাকে। এটা তো বুঝলেন যে কাল 3 প্রকার, টেন্স 3 প্রকারের হইলেও জাপানে ফর্ম 2টা। এখন এখানে আমরা যা শিখবো, এখানে কোনো কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখবো না। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স শিখবো। এই জিনিসটা যদি আপনাদের মাথায় আজকে না ঢোকে, তাহলে আপনারা এই খোঁড়াইতেই N5টা শেষ করতে হবে আপনাদেরকে। যদি এই লেসনটা ভালো করে আপনারা না বোঝেন, তাহলে আগামী সবগুলো লেসন আপনি খোঁড়াতে থাকবেন। এই জন্য আমি একটু সময় নিয়ে বুঝিয়ে বলছি যে আমরা এখন এই 4 নম্বর লেসন থেকে আগামী 13 নম্বর লেসন পর্যন্ত শুধুমাত্র আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট নিয়ে কথা বলবো। তার আগে জানতে হবে এগুলোর কি মানে কি। এখন প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে 2 জিনিস। এক হচ্ছে আপনার অভ্যাস, যেটা আমি রোজ করি, প্রতিনিয়ত মানে সব সময় করে থাকি, সেটাকে বলে প্রেজেন্ট মানে অভ্যাস। মোট কথা আমার অভ্যাস, সেটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা আছে, সেটা হচ্ছে চিরন্তন সত্য, যেমন হিমালয় সব উঁচু পাহাড়, তারপরে মানুষ মরণশীল। হ্যাঁ, এগুলো হচ্ছে চিরন্তন সত্য, সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু সেখানে কিন্তু কোনো ভার্ব নাই। সেটা মানুষ মরণশীল আর হিমালয় উঁচু পাহাড়, ওখানে কোনো ভার্বের কথা আমি বলি নাই। যে কাজটা আমার অভ্যাস, সেটাই হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, আর ফিউচার ইনডিফিনিট কি, যেটা আমি করব, 1 সেকেন্ড পরে করব, সেটাই ফিউচার। আর পাস্ট ইনডিফিনিট কি, যেটা 1 সেকেন্ড আগে করে ফেলছি, সেটাই পাস্ট ইনডিফিনিট। করে ফেলেছি পাস্ট ইনডিফিনিট, যেটা করব সেটা ফিউচার ইনডিফিনিট, এবং সব সময় করি সেটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যে আবারও বলছি, যেটা করে ফেলেছি সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স, যেটা করব সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স, যেটা সব সময় করি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং সেটা নিয়ে আজ কথা বলবো। এখন আপনি যেহেতু ভার্ব, জাপানি ভাষায় ভার্বের ফর্ম হচ্ছে 2টা, মাস এবং মাসটা। আগে আমি অ্যাফার্মেটিভ নিয়ে কথা বলি। ফর্ম হচ্ছে 2টা, মাস এবং মাসটা। তাহলে আমি মাস দিয়ে কিভাবে বুঝবো এটা যে প্রেজেন্টও বোঝে, এটা যে ফিউচারও বোঝে, তাই আমি কেমন করে বুঝবো এর কোনটা ফিউচার কোনটা প্রেজেন্ট? সেটার জন্য আমি 3টা এক্সাম্পল লিখেছি। হ্যাঁ, মাইনিচি মানে প্রতিদিন। রকুজিনি, এইখানে যে নিটা আসবে, এই কারণে আমি আপনাদেরকে 3 নাম্বারটা আগে পড়িয়ে আসছি, 3 নাম্বার রুলটা। মাইনিচি রকুজিনি ওকিমাস, প্রতিদিন 6টায় ঘুম থেকে উঠি। যখনই এখানে মাইনিচি আছে এবং এখানে একটা কাজ বোঝাচ্ছে, তার মানে এটা আমার অভ্যাস এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই জায়গা থেকে আপনাকে বুঝতে হবে, এটা প্রেজেন্ট টেন্স, এটা বর্তমানের কথা বলছে। মাইনিচি রকুজিনি ওকিমাস, এটা আমার অভ্যাস এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যখন আমি ওকিমাসেন লিখবো, এই যে মাসেন ফর্মটা ইউজ করবো, তখন হচ্ছে উঠি না, প্রতিদিন 6টায় উঠি না, এটা আমার না ওঠা আমার অভ্যাস। এটাই হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী এবং এই মাসের ব্যবহার, মাস এবং মাসেনের ব্যবহার। এবং যখন সেটা আমার অভ্যাস হবে, সেটা এইখানে টাইমটা দেখে আমাকে বুঝতে হবে, সময়টা দেখে বুঝতে হবে, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্বিতীয়টাতে যাচ্ছি, আস্তা, আগামীকাল। রকুজিনি ওকিমাস, দেখেন এটা তো একই জিনিস, ওকিমাস। হ্যাঁ, কিন্তু পার্থক্য কোথায়? এই যে এখানে মাইনিচি লিখেছি, মানে আমি প্রতিদিন 6টার সময় ঘুম থেকে উঠি, আর এখানে লিখেছি আস্তা, আগামীকাল 6টায় ঘুম থেকে উঠব। তখন এটা ফিউচার হয়ে গেল, এটা এখন ফিউচার হয়ে গেল, এটা প্রেজেন্ট ছিল। ঠিক আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। কিভাবে বুঝবো? এই জায়গাটা দেখে। এই জিনিসটাই আপনাদেরকে আমি বোঝানোর জন্য বলছি, যে আজকে যদি না বোঝেন তাহলে সারা জীবন ঘুরাইতে চলতে হবে। আর পাস্ট নিয়ে তো কিচ্ছু বলবার নেই, অবশ্যই সময় থাকবে। সময় যদি নাও থাকে, মাসটা থাকলেই বুঝতে হবে এটা পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। খিন রকুজিনি ওকিমাসটা, গতকাল 6টায় ঘুম থেকে উঠেছিলাম, দ্যাট ইজ পাস্ট ইনডিফিনিট টেন্স। আর
যখন আমি মাসেন বলছি মায়েনিচি রকুজিনি ওকিমাসেন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আশতা রকুজিনি ওকিমাসেন, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, কারণ সময় বলেছি আমি ফিউচার। আর খিনো রকুজিনি ওকিমাসেন দেশটা, গতকালকে 6টায় ঘুম থেকে উঠি নাই। এখন যখন আমি প্রেজেন্ট এবং ফিউচার লিখব, খেয়াল রাখবেন প্রেজেন্ট এবং ফিউচার বোঝানোর জন্য সব সময় আমার সময়টা উল্লেখ থাকবে, যার কারণে আমি বুঝতে পারবো এটা প্রেজেন্ট নাকি ফিউচার। কিন্তু পাস্টের বেলায় কি হয়, যেহেতু পাস্টের ফর্মটা টোটালি আলাদা, পাস্টে অনেক সময় সময় উল্লেখ না থাকলেও আপনাকে এই মাসটা দেখেই বুঝতে হবে এটা পাস্ট টেন্স। লেসন 4-এ 4 নাম্বার রুলটা দেখাতে আসলাম। এখানে আমরা শিখব থেকে পর্যন্তর ব্যবহার। হ্যাঁ, ড্যাশ থেকে ড্যাশ পর্যন্ত, এবং এখানে নাউনের ব্যবহার করব। না, কারা, কারা মানে হচ্ছে থেকে, মাদে মানে হচ্ছে পর্যন্ত। একটা আমরা ভোকাবুলারিতে পড়েছি। কারা মানে কোনো কিছুর শুরু বোঝায়, মাদে মানে কোনো কিছুর শেষ বোঝায়। হতে পারে সেটা কাজ, হতে পারে কোনো কিছুর শুরু অথবা শেষ। এবং এটার ব্যবহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা সময় এবং জায়গার ক্ষেত্রে মূলত ব্যবহার করে থাকি। সময় এবং জায়গার ক্ষেত্রে N1 একটা সময় হতে পারে অথবা একটা জায়গা হতে পারে, N2 একটা সময় বা জায়গা হতে, মানে এই দুটো সেম কোয়ালিটির জিনিস হবে, দুটোই জায়গা হবে অথবা দুটোই সময় হবে। সময়ের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে কুজি কারা গোজি মাদে বেঙ্কোশিমাস। বেঙ্কোশিমাস মানে পড়াশোনা করা, 9টা থেকে 5টা পর্যন্ত পড়াশোনা করি। ওসাকা কারা টোকিও মাদে, এখানে আমি জায়গা ব্যবহার করি। ওসাকা একটা জাপানের একটা জায়গার নাম, টোকিও তো জাপানের রাজধানী। ওসাকা থেকে টোকিও পর্যন্ত আমি এখানে কিছু ব্যবহার করি নাই, কারণ আমরা আরও শিখে নিই। আমরা আগে এটা কারা মাদের ব্যবহারটা শিখি, পরে আমরা এগুলোতে আরও, বইয়ে তো রয়েছেই, আরও কিছু ভোকাবুলারি শিখে নিই, আরও কিছু ভার্ব শিখে নিই, তারপরে এখানে আরও কিছু ব্যবহার করবো। আপনি আগে বুঝে নেন যে ওসাকা কারা টোকিও মাদে এভাবে আমি থেকে পর্যন্ত ব্যবহার করতে পারবো। যেমন ওসাকা থেকে টোকিও পর্যন্ত 4 ঘন্টা লাগে। এখন লাগে তো আমি শিখি নাই, লাগে বা খরচ হয়, সময় লাগে, এত টাকা লাগে, যেহেতু আমি এত কিছু শিখি নাই তাই আমি এখানে লিখি নাই। আপনি শুধুমাত্র এটুকু আগে বোঝার চেষ্টা করেন। তাহলে আমরা দেখেন 9টা থেকে 5টা পর্যন্ত পড়াশোনা করি, ওসাকা থেকে টোকিও পর্যন্ত এত সময় লাগে, আমরা সব কিছুই কারা মাদে দিয়ে বলতে পারবো। কারণ অনেকের মনে প্রশ্ন উঠতে পারে এখানে আমি নি ব্যবহার করি নাই কেন, এগুলো তো নির্দিষ্ট সময়। অবশ্যই এটা নির্দিষ্ট সময় না, এটা একটা ব্যাপ্তিকাল। 9টা থেকে 5টা পর্যন্ত একটা ব্যাপ্তিকাল, এটা ডিউরেশন। ডিউরেশনের সময় নি পার্টিকেল হয় না। নি পার্টিকেল একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট কাজ করলে নি পার্টিকেল হয়। আর অত কিছু যদি না বোঝেন তাহলে বুঝবেন যে কারামাদে থাকলে নি হবে না, নি থাকলে কারামাদে হবে না। ঠিক আছে? আচ্ছা, এগুলো আবার ভাববেন না যে কারামাদে কাপল বা যুগল সবসময় একসঙ্গে থাকবে, তা নয়। এরা আলাদা আলাদাভাবে ব্যবহৃত হতে পারে। কারা যেমন কুজি কারা হাতারাকিমাস, 9টা থেকে কাজ করি। আবার মাদে গোজি মাদে হাতারাকিমাস, 5টা পর্যন্ত কাজ করি। আমরা এখানে শুরু বলেছি, মানে 9টা থেকে হাতারাকিমাস মানে 9টা থেকে কাজ শুরু হয়। আর গোজি মাদে হাতারাকিমাস মানে 9টা পর্যন্ত সময় কাজ শেষ হয় বা আমি কাজ শেষ করি, এটাই বোঝানো হচ্ছে। আর আপনাদের মনে আর একটা প্রশ্ন জাগতে পারে যে 1, 2, 3 লেসনে আমরা দেশ দেশ শিখে আসলাম, সেই দেশটাকে এখানে কোথায় গেল? হ্যাঁ, সেটা আমি বলে দিচ্ছি যে যখন আমার ভার্ব চলে আসবে একটা সেন্টেন্সের মধ্যে, শেষে যখন ভার্ব থাকবে তখন আমার দেশের প্রয়োজন নাই। মাস দিয়েই আমি সেটাকে অ্যাফার্মেটিভ করব, মাসেন দিয়ে সেটাকে নেগেটিভ করব, আর মাসটা দিয়ে পাস্ট করব। ঠিক আছে? আর দেশ তো জানেন, দেশ হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর জারি মাসেন হচ্ছে গিয়ে নেগেটিভ। আর দেশের পাস্ট রয়েছে, দেশের পাস্ট হচ্ছে দেশটা, যেটা আমরা পরবর্তীতে গিয়ে আরও শিখবো। এখানে যদিও শেখানোর আছে, যেমন মাসেন দেশটা যখন আমরা বলছি নেগেটিভ পাস্ট, মাসেন দেশটা, এই দেশটা হচ্ছে দেশের পাস্ট, এখানে এভাবে ব্যবহৃত হয়েছে। মানে নেগেটিভ পাস্ট করার সময়, পাস্ট করার সময়, ভার্বটাকে পাস্ট করার সময় দেশটা ব্যবহার করে আমরা দেশকে পাস্ট করেছি। এখন যেটা বলছিলাম যে এখানে যেহেতু আমরা সব ভার্ব ব্যবহার করছি, দেশ ব্যবহার করি নাই, কিন্তু ভার্ব যখন ব্যবহৃত হবে না তখন অবশ্যই সেন্টেন্সের নাউনের সঙ্গে, শেষ নাউন দিয়ে যখন আমি কথা কমপ্লিট করে ফেলবো তখন অবশ্যই দেশ লাগবে। একটা এক্সাম্পল দিচ্ছি, গিঙ্কো ওয়া, ব্যাংক হচ্ছে গিয়ে, খুজি কারা ইয়োজি মাদে দেশ, 9টা থেকে 4টা পর্যন্ত। আমি কিন্তু এখানে শুরু হয় শেষ হয় এরকম কোনো ভার্ব ব্যবহার করিনি,
শুধু বলেছি 9টা থেকে 5টা পর্যন্ত। তাই আমি এখানে অবশ্যই সেন্টেন্সটা শেষ করার সময় এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেশ ব্যবহার করেছি। হিরুয়াসুমি ওয়া জুনিজি কারা দেশ। হিরুয়াসুমি মানে লাঞ্চ ব্রেক, লাঞ্চ টাইম। লাঞ্চ ব্রেক হচ্ছে গিয়ে 12টা থেকে, জুনিজি কারা দেশ 12টা থেকে শুরু হয়। শুরু হয় আমি কথাটা বলি না, বলছি 12টা থেকে। সুতরাং এরকম যখন আমি নাউন দিয়ে কথা শেষ করে ফেলবো তখন অবশ্যই দেশ ব্যবহার করব, আর ভার্ব থাকলে পরে দেশের আর কোনো প্রয়োজন হবে না। লেসন 4-এর 5 নাম্বার রুল আসছি। লেসন 4-এর 5 নাম্বার রুলে যেটা দেখাবো সেটা হচ্ছে এবং এর ব্যবহার। হ্যাঁ, আমরা তো এর আগে অ্যামিজারের ব্যবহার শিখেছি, কিভাবে অ্যামিজার ব্যবহার করতে হয় জাপানি ভাষায়। এখন আপনাদেরকে শেখাবো কিভাবে এবং ব্যবহার করতে হয়। এবং একটা পার্টিকেল, সেটা হচ্ছে জাপানি ভাষায় তো পার্টিকেল। হ্যাঁ, এই তো পার্টিকেল ব্যবহার হচ্ছে গিয়ে যখন কোনো দুই পাশে দুটো নাউন থাকবে, কারণ কি তোর অন্য ব্যবহারও রয়েছে। তো যখন আপনি দেখবেন যে দুপাশে দুটো নাউন, তোর আগে একটা নাউন তোর পরে একটা নাউন, তখনই বুঝতে হবে এটা একটা পার্টিকেল এবং এর অর্থ হচ্ছে গিয়ে এবং। এখন এক্সাম্পল হিসাবে আমি লিখেছি ওয়াতাশি তো আনাতা, আমি এবং তুমি, এটা সিম্পল ব্যবহার। এরপরে অবশ্যই আমরা অনেক কিছু ব্যবহার করতে পারবো, মানে জাস্ট আপনাদেরকে এটা স্ট্রাকচারটা বলছি কিভাবে এটা গঠন করা। ওয়াতাশি একটা নাউন, আনাতা একটা নাউন। রহিম সান তো করিম সান, মিস্টার রহিম এবং মিস্টার করিম। দোয়োবি তো নিচয়োবি, শনিবার এবং রবিবার। এখানে প্রত্যেকটাতে তো ব্যবহার করেছি আমি এবং হিসাবে। এখন আরেকটা দেখাচ্ছি টোকিও তো ওসাকা, টোকিও এবং ওসাকা। আমি জায়গার সঙ্গে ব্যবহার করেছি, আমি বারের সঙ্গে ব্যবহার করেছি, আমি মানুষের সঙ্গে ব্যবহার করেছি, আমি বস্তুর সঙ্গেও ব্যবহার করতে পারবো। যেমন হন তো কাসা, হন তো কাসা, বই এবং ছাতা। এরকম আমি সব কিছুর সঙ্গে বস্তুর সঙ্গে ব্যবহার করে এই তো মানে হচ্ছে এবং। যখন দুইটা নাউনের মধ্যেখানে তো থাকবে তার অর্থ হচ্ছে সেটা এবং। একটা এক্সাম্পল দিয়েছি গিনকোনো ইয়াসুমি। গিনকোনো ইয়াসুমি মানে ব্যাংকের ছুটি। ওয়া হচ্ছে গিয়ে এটা একটা নাউন। গিনকোনো ইয়াসুমি ব্যাংকের ছুটি হচ্ছে গিয়ে দোয়োবি তো নিচিয়োবি দেশ, শনিবার এবং রবিবার। এই যে আমি দুটোর মধ্যেখানে তো বসিয়েছি এবং হিসাবে। খুবই সহজ একটা জিনিস। যখন আপনি ভোকাবুলারি পারবেন, পার্টিকেলগুলো চিনতে পারবেন, তখন সেন্টেন্স মেকিং করা এমন কোনো জটিল বিষয় নয়। 4 নাম্বার লেসনের শেষে চলে আসছি। এই সব লেসনে দেখা যায় শেষে একটা করে উল্টোপাল্টা কথা লিখে দেয়। উল্টোপাল্টা বলতে এগুলো গ্রামারের মধ্যে কিছু পড়ে না, জাস্ট কথার মধ্যে কিছু আমরা বহিঃপ্রকাশ, কথার মধ্যে বিভিন্ন ধরনের বহিঃপ্রকাশ করে থাকি আমাদের অনুভূতির। সেই অনুভূতিটা যে আমি কারোর সঙ্গে আর্গুমেন্টে যাচ্ছি, নাকি কাউকে প্রশ্ন করছি, নাকি কারোর সঙ্গে মানে সহমত পোষণ করছি, এরকম ছোট ছোট বিষয় যেগুলো গ্রামারের মধ্যে পড়ে না, কিন্তু এগুলো জানার দরকার আছে। কারণ কারোর সঙ্গে আপনি যখন কথা বলতে যাবেন, সে কি বলছে, আমি শুধু কথা বলবো তা না, সামনের ব্যক্তিটা কি বলছে সেটা বোঝা, তার মনের ভাব বোঝাও আমার কাজ। কারণ ভাষা মানেই মনের ভাব প্রকাশ করা। তাহলে আজকে আমরা দেখব নের ব্যবহার। হ্যাঁ, একটা সেন্টেন্সের শেষে জাপানিরা ম্যাক্সিমাম অনেক সেন্টেন্সের শেষে নে ব্যবহার করে। সো দেশ নে, সো দেশ নে মানে হচ্ছে তাই না। হ্যাঁ, সো দেশ কা তাই কি, তাই না প্রশ্ন করা, তাই কি, এরকম কি, সো দেশ কা তাই না কি। আর সো দেশ নে মানে হচ্ছে তাই না। সো দেশ নে যখন ডাইরেক্টলি ব্যবহার হতে হবে তাই না বলা হচ্ছে, কিন্তু যখন সো দেশ নে ব্যবহার না করে আমি অন্য কোনো সেন্টেন্সের সঙ্গে নিয়ে ব্যবহার করব, তখন কি দাঁড়াবে? তখন এরকমই দাঁড়ায় যে আমি যে আমার সঙ্গে কথা বলছে তার কথার প্রতি সহমত পোষণ করা এবং সেটার সাথে একটা মানসিকভাবে সেটাকে মানে সাপোর্ট করা বোঝায়। হ্যাঁ, সো দেশ নে বা যে কোনো কথা ভিন্ন হবে তাকে মানসিকভাবে সাপোর্ট করা, সেই যে কথাটা বলছে সেটা সাপোর্ট করে তার প্রতি একটা ফিলিং বোঝানো, হ্যাঁ তুমি ঠিক বলছো এরকম। অথবা দেখা যাচ্ছে সে একটা কথা বলেছে এটা ঠিক না, এরকম করে বোঝানোর ক্ষেত্রে, এরকম আমার ফিলিংসটা বোঝানোর ক্ষেত্রে নো ব্যবহার করা হয়। এক্সাম্পলে যাচ্ছি, একজন বলছে মাইনিচি জুজি মাদে হাতারাকিমাস, আমি প্রতিদিন 10টা পর্যন্ত কাজ করি, প্রতিদিন 10টা পর্যন্ত কাজ করি। সেটা শুনে অন্যজন বলছে তাইহেন দেস নে, তাইহেন মানে কষ্টকর, তাইহেন দেস নে সেটা তো অনেক কষ্টের বিষয় তাই না। এই নে ব্যবহার করে তাইহেন দেস বললে হয়তো কষ্টকর,
হ্যাঁ, আমরা জানি তাইহেন দেশ বলতে, কারণ দেশের তো কোনো অর্থ নাই। তাইহেন মানে কষ্টকর, তাইহেন দেশ মানে কষ্টকর। আর নে ব্যবহার করার পরে কষ্টের, তাই না, সেটা তো অনেক কষ্টের, তাই না, এরকম করে বক্তার প্রতি একটা মানসিক সাপোর্ট দেওয়া বোঝায়। যে কথাটা বললো যে আমি 10টা পর্যন্ত কাজ করি, তার প্রতি একটা মানসিক সাপোর্ট দেওয়া বোঝানো হচ্ছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল হচ্ছে ইয়ামাদা সান্নো দেনো আবাঙ্গোয়া ড্যাশ ড্যাশ দেশ, আমি নাম্বারটা লিখি নাই, অমুকের টেলিফোন নাম্বার একটা বলে দিলাম একটা কিছু। এখন এটা শোনার পরে আমি সেটাকে রিপিট করছি, রিপিট করে বলছি ড্যাশ দিস নে, এটা, তাই না, বললাম যে অমুকে এত নাম্বার রুমে আছে, 107 নাম্বার রুমে আছে, 107 নাম্বার রুম, তাই না, বা অমুকের টেলিফোন নাম্বার 0192222, আচ্ছা 0192222, তাই না। এই যে যার সঙ্গে আমি কথা বলছি তার প্রতি আমার মানসিক সাপোর্ট, এবং সে যেটা বলছে সেটাকে আমার এগ্রি করে, সেটাকে আমি মেনে নিয়ে একটা অনুভূতি প্রকাশ করা বোঝায়, আর কিছুই না। এই ছিল আজকে লেসন 4 এর গ্রামার। আমাদের আজকের লেসন দিয়ে জাপানি ভাষার ভার্ব শুরু হলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং ভার্বের প্রপার প্রয়োগ যেভাবে আমি দেখালাম যে কিভাবে টেন্সের ব্যবহার করা হয় জাপানি ভাষায়। যদিও পৃথিবীতে 3টা কাল থাকলেও, 3টা টেন্স থাকলেও জাপানি ভাষায় 2টো ফর্ম রয়েছে, কিন্তু কাল কিন্তু 2টা না। এই যে বিষয়গুলো আজকে আমি বলে দিলাম, ছোটো ছোটো টিপস দিয়ে দিলাম, এগুলো আমার কেন বলতে পেরেছি, এরকম আপনাদের মনে এরকম প্রশ্ন জাগে, আমি দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আমি আপনাদের প্রশ্নগুলো আমার মুখ থেকে বের করে আমি উত্তর দিয়ে দিয়েছি। সুতরাং আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এখানেই শেষ করছি। সায়োনারা, আল্লাহ হাফেজ।